কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন শহর। এটি সবচেয়ে বেশি পরিচিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য, যা প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। কক্সবাজারের সবচেয়ে মনোমুগ্ধকর দিক হলো পাহাড় আর সমুদ্রের মিলন, যা বাংলাদেশে খুবই বিরল। এর বালুকাময় সৈকত, ঢেউ আর সূর্যাস্ত পর্যটকদের মোহিত করে তোলে। মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওটির দিকে নজর দিবেন, তখন দেখা মিলবে এমন মন করা আকর্ষণীয় সব দৃশ্য। আমাদের এই ভিডিওটিতে 3 রাত 4 দিনের কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা বিস্তারিতভাবে শেয়ার করব আপনাদের সাথে। আমাদের এই ব্লগটি 2টি ভিডিওতে তুলে ধরব। প্রথম ভিডিওতে ময়মনসিংহ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্রেন জার্নির বিবরণ, কক্সবাজারের হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিকে আমরা কিভাবে এক্সপ্লোর করলাম তার বিস্তারিত তুলে ধরব। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি মূল ভিডিওতে। 25-26 ফেব্রুয়ারি আমাদের ছেলে রংধনুর 5ম জন্মবার্ষিকী ছিল, তাই এই বিশেষ দিনটি কক্সবাজার সমুদ্র তীরে উদযাপন করব ভেবে ট্যুর প্ল্যান করি আমি আর আমার পরিবার। আমাদের এবারের ভ্রমণ পরিকল্পনা ছিল রেলপথে, জামালপুর টু চট্টগ্রাম ভায়া ময়মনসিংহ এই রুটের একমাত্র আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস। আমরা এই ট্রেনের স্নিগ্ধা কোচের অনলাইন টিকিট কেটে নিলাম, যেখানে জনপ্রতি 886 টাকা করে খরচ হয়েছে। যদিও ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ পৌঁছে রাত 9:30 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু যাত্রার দিন 24 তারিখ লেট করে ট্রেনটি 10:30 যাত্রা শুরু করে। তারপরও এসি কোচে রাতভর বেশ আরামদায়ক একটি জার্নি শেষ করে আমরা 25 তারিখ সকাল 8টায় চট্টগ্রাম স্টেশন গিয়ে পৌঁছি। যদিও আমাদের ট্রেনটি অনেকটাই লেট ছিল, তবু একদিক দিয়ে আমাদের জন্য সুবিধাই হয়েছিল, কারণ আমাদের পরবর্তী ট্রেনের সময়সূচি ছিল বেলা 11:40। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের স্নিগ্ধা কোচের টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম, যার চট্টগ্রাম থেকে জনপ্রতি খরচ 470 টাকা। চট্টগ্রামে এসে যে সময়টুকু আমরা হাতে পেয়েছিলাম, সেই সময়টুকুতে আমরা ফ্রেশ হয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী হোটেল সৈকতে আমাদের সকালের নাস্তা শেষ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পর্যটক এক্সপ্রেস 12:40 যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। আশেপাশের চমৎকার সব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বিকাল 3টায় আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। তো কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আইকনিক রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশনে এটা যেহেতু ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই কিছু টাইম স্পেন্ড করে আমরা স্টেশনটি ঘুরে দেখলাম। নান্দনিক ডিজাইনে তৈরি অপূর্ব সুন্দর এই স্টেশনে কাটানো কিছু মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করলাম। এরপর স্টেশন চত্বর থেকে একটি অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লাম আগে থেকে বুকিং করে রাখা হোটেল সি প্রিন্সেসের উদ্দেশ্যে। 3 স্টার মানের এই হোটেলটি সুগন্ধা বিচের খুব কাছাকাছি অবস্থিত এবং আমরা এই হোটেলে 2 রাত অবস্থান করেছিলাম। সমুদ্রের একদম সন্নিকটে অবস্থিত হোটেলটির পরিবেশ বেশ মানসম্মত। হোটেল রুমে পৌঁছে আমরা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আমরা আগেই বলে রেখেছিলাম আমাদের পৌঁছতে বিকেল হয়ে যাবে, তাই হোটেল কর্তৃপক্ষ আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। তাই ফ্রেশ হয়ে দ্রুত গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে নেমে আসলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। হোটেলের এই রেস্টুরেন্টটির নাম ব্লু ওয়েভ এবং রেস্টুরেন্টটি বেশ বড় এবং সাজানো গোছানো, এক কথায় অনেক সুন্দর। আমরা হোটেলটিতে 2 রাতের প্যাকেজ নিয়েছিলাম। সেই প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার কমপ্লিমেন্টারি ছিল, সো খাওয়া দাওয়া নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হয়নি। তো প্রথম দিনের লাঞ্চে ছিল ভাত, ভর্তা, মিক্সড ভেজিটেবল, ডাল, কোরাল মাছের ঝোল, সালাদ এবং ড্রিঙ্কস। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে বিচে সূর্যাস্ত উপভোগ করে হোটেল রুমে ফিরে কিছুক্ষণ ন্যাপ নিয়ে নিলাম। তারপর হোটেল রুমে চা নাস্তা সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাতের কক্সবাজারকে এক্সপ্লোর করতে। আকাশ ভরা তারার আলোয় সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানো, বিচে রংধনুর সাথে খেলাধুলা, সুস্বাদু সি ফিশ ফ্রাই খাওয়া আর হাতে হাত ধরে গান শুনতে শুনতে সাগরের জলে পা ভিজানো, এ যেন সত্যি এক অবাক ভালোবাসা।
এরপর হোটেলে ফিরে আমাদের ডিনার কমপ্লিট করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, যেহেতু সারাদিনের জার্নি আর ঘোরাঘুরি শেষে আমরা অনেক টায়ার্ড ছিলাম। আর এভাবেই কক্সবাজারের আমাদের প্রথম দিন আর রাতের সমাপ্তি হলো। গুড মর্নিং কক্সবাজার। আজ এখানে আমাদের দ্বিতীয় দিন। একই সাথে আজকের দিনটি ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল, কেননা আজ 26শে ফেব্রুয়ারি এবং আজ ছিল রংধনুর জন্মদিন। তাই সমুদ্র দেখতে দেখতে রংধনুকে বার্থডে উইশ করে সবাই হাসি মুখে আমাদের দিন শুরু করলাম। প্রথমে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের হোটেলের রেস্টুরেন্টে। সেখানে হোটেলের গেস্টদের জন্য ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। সেখান থেকে নাস্তা কমপ্লিট করে রুমে গিয়ে রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম সারাদিনের উদ্দেশ্যে। প্রথমেই একটি অটোরিকশা নিয়ে চলে গেলাম ডলফিন মোড়ে হোটেল সি মুনের সামনে। সেখানে চাঁদের গাড়ি কমিউনিটির অনেক গাড়ি দাঁড়ানো ছিল। সেখানে দেখে শুনে দরদাম করে একটি গাড়িতে উঠে পড়লাম সারাদিনের জন্য। অতীতে হিমছড়ি, ইনানি, মারমেড বিচ, মিনি বান্দরবন বহুবার পরিদর্শন করায় এবার ঠিক করলাম আমরা সালসা বিচ, সি পার্ল বিচ এবং পাটুয়াটেক বিচে ঘুরে বেড়াবো এবং আমাদের কোয়ালিটি টাইমটুকু স্পেন্ড করব। তো মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের তীর ঘেঁষে শুরু হলো চাঁদের গাড়িতে আমাদের আনন্দ ভ্রমণ। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। এ যেন পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মিতালি। তো এভাবে চাঁদের গাড়িতে চড়ে এসে পড়লাম সালসা বিচের কাছে। গাড়িটিকে মেন রোডের এক পাশে রেখে একটি ছোট কাঠের পুল পার হয়ে চলে গেলাম বিচের কাছে। বিচে যাওয়ার পথে বিস্তৃত এক ঝাউবনের চমৎকার সৌন্দর্য উপভোগ করলাম এবং সেখানে নিজেদের কিছু ছবি তুলে নিলাম। তারপর বিচে রংধনুর সাথে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফিরে এলাম আমাদের চাঁদের গাড়িতে। আমাদের উদ্দেশ্য ছিল পাটুয়াটেক বিচে প্রবাল পাথরের উপর বসে সূর্যাস্ত উপভোগ করা। তাই চাঁদের গাড়ি নিয়ে আবারও ছুটে চললাম মেরিন ড্রাইভের পথে। আর কোথাও না থেমে এভাবেই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে নিতে এক সময় এসে পৌঁছালাম পাটুয়াটেক বিচে। এই বিচে আমাদের সাথে অসংখ্য পর্যটকদের দেখতে পেলাম। সবাই আমাদের মতো সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করছিল। প্রবাল পাথরে সমৃদ্ধ এই বিচটা এতটাই সুন্দর যা ভাষায় বর্ণনাতীত। তাই এখানে আসার পর থেকে সূর্যাস্তকালীন সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রাখলাম। গোধূলির আভা যখন সমুদ্রের জলরাশিকে রাঙিয়ে দিচ্ছিল তখন মনে হচ্ছিল এ যেন এক ভূস্বর্গ। এরপর ফেরার পালা। গাড়িতে উঠে উল্টো পথে মেরিন ড্রাইভের দিকে যাত্রা শুরু করলাম। কিছু সময় পর সি পার্ল বিচের কাছাকাছি এসে একটি ব্রেক নিলাম। সেখান থেকে আরেকটু সামনে পালঙ্কি নামের একটি রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এই রেস্তোরাঁয় বাঙালিয়ানা সব খাবারের স্বাদ এবং পরিবেশন প্রক্রিয়া এত অসাধারণ ছিল যে দিন শেষে আমাদের ঘোরাঘুরি এক পরিপূর্ণতা লাভ করল। তারপর ফিরে গেলাম শহরে এবং বিদায় দিলাম আমাদের চাঁদের গাড়িটিকে। আজকের এই ভিডিও এ পর্যন্তই।
দ্বিতীয় ভিডিওতে তুলে ধরব কক্সবাজারের রংধনুর বার্থডে পার্টি কিভাবে সেলিব্রেশন করলাম এবং তৃতীয় দিন কক্সবাজারে আমাদের কি কি অ্যাক্টিভিটি ছিল সেগুলো। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যেন নতুন নতুন ব্লগ নিয়ে এভাবেই সবসময় আপনাদের সামনে আসতে পারি। স্টে হ্যাপি, সি ইউ।